আমাদের ছোটোবেলার ঈদগুলোই অনেক বেশি সুন্দর ছিল, এই কথাটা আমি বরাবরই সবসময়ই বলে থাকি। আর ছোটোবেলার ঈদগুলোকে আমি অনেক বেশি মিস করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমার ব্লগটা শুরু করছি। যদিও ঈদ চলে গেছে, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ হয়ে গেছে, আমি অনেক লেটে ব্লগ দিচ্ছি। যেদিন আমরা ঢাকায় যাই ঈদের ছুটিতে, সেদিন সকালে চা খেতে খেতে আমি ব্লগটা স্টার্ট করেছি। চা খেয়ে দিয়ে আমি আমার লাগেজ গুছানোর কাজে লেগে পড়লাম, সব কিছু গুছালাম। তারপর ঘরের যত টুকটাক কাজ আছে বা ঘরের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, যেহেতু 1 উইকের জন্য একটু বাইরে থাকা হবে। সো সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের চা নাস্তা নিয়ে বসলাম বারান্দায়। বসে এই দৃশ্যগুলো আমি দেখছিলাম। আর এই যে গরুটা দেখা যাচ্ছে, এটা আমার দাদার বাড়ির গরু। আমাদের কলোনির মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলো আমার কাজিনরা। সো ছোটোবেলার ঈদগুলোতে না আমরাও এই কাজগুলো করতাম, যেমন গরুর পাশে সারাক্ষণ বসে থাকা, গরুকে আদর করা, পাতা খাওয়ানো, ঘাস খাওয়ানো। যত বড় হয়েছি এইসব জিনিস থেকে অনেক বেশি দূরে চলে এসেছি। তো এর জন্য আমি অনেক বেশি মিস করি। আসলে ছোটোবেলার ঈদগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখন আর আমাদের এত সময় কই গরুর পাশে যাওয়া বা গরুকে ঘাস খাওয়ানোর। যাই হোক, আমি চাউমিন আর চা নিয়ে নাস্তা করছিলাম বিকেলে। আর চাউমিনটা আমার হাজব্যান্ডের ফরমাইশে রান্না করা হয়েছে, যাতে আমরা যাত্রাপথে সেটা টিফিন হিসেবে নিতে পারি। তার ইচ্ছা করছিল চাউমিন খেতে। দেন আমাদের বাস ছিল রাত 11:30টায়, এবং আমরা ব্যাগপত্র গুছিয়ে 10:30টার মধ্যে আমাদের কাউন্টারে পৌঁছে যায়। যেহেতু এর আগের বার ঈদের ট্রেন মিস করেছি, এবার আর বাস মিস করতে চাচ্ছিলাম না আসলে। সো আমরা ওয়েট করছিলাম বাস কাউন্টারে, এবং প্রায় 15 মিনিট লেটে আমাদের গাড়িটা ছাড়ে। অনেক বেশি রাশ ছিল, সব মানুষজন বাড়িতে যাচ্ছিল, মানে যার বাড়িতে যাচ্ছিল, অনেক বেশি রাশ ছিল। আর অনেক হ্যাকটিক একটা জার্নি ছিল, অনেক লেট হচ্ছিল, মানে ডিলে হচ্ছিল টাইমগুলো। তারপর কুমিল্লায় আর কোনো কিছু শ্যুট করিনি। কুমিল্লায় থেমেছিল একটা খুব নর্মাল একটা হোটেলে, যার জন্য আমারও মুড টুড তেমন একটা ভালো ছিল না, কিছু ঝামেলার কারণে খুবই গ্যাদারিং ছিল। যাই হোক, সকালে চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে, এবং আমরা পৌঁছে গেছি। সাভারে পৌঁছে একটা লম্বা ঘুম দিয়ে যখন ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম, দেখলাম এই দৃশ্য। আমার হাজব্যান্ড একটা দোলনা নিয়ে গিয়েছিল চিটাগং থেকে ঢাকায়, সেটাতে সে দোল খাচ্ছিল। আর আতিক বাবু আসছে তার মাকে নিয়ে, তারাও অনেক মজা করছিল, এনজয় করছিল। সো এই যে আতিক বাবু দৌড়াই আমার কাছে আসছে, কারণ আমি ঘুম থেকে ওঠার পর বা সেই ঘুম থেকে ওঠার পরই ফার্স্ট আমাকে সে দেখলো, যার কারণে একটু লজ্জা পাচ্ছিল, বাট আমার কাছে দৌড়িয়ে এসছে দেখা করার জন্য। দেন আদিককে নিয়ে আমরা অনেকক্ষণ খেললাম দিলাম। এরপর আমি রোজা রেখেছিলাম, যেহেতু আরাফার দিন। তারপর ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমি ইফতার করছিলাম। চিয়া সিড আর ম্যাঙ্গো পুডিং, ফ্রুট ছিল। তারপরে নর্মালি ইফতারের জন্য আমরা যা যা খাই সচরাচর, সেই ধরনের আইটেমগুলো দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইফতার করেছি, ভালো একটা দিনে রোজা করতে পেরেছি। আমার শ্বশুর শাশুড়ি ছিল না, ওনারা আমার নানি শাশুড়ির বাসায় গিয়েছিল দুজনই। দেন এক মগ চা নিয়ে আমি বসি। ইফতারের পর চা খাবো না সেটা তো হতেই পারে না, তো আমি চা খাচ্ছিলাম। এই ছিল আমাদের ঢাকায় প্রথম দিন। এবং পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার শাশুড়ি মা আমাকে ডেকে বললেন যে চলো বসুন্ধরা সিটিতে যাব। এবং আমি, আমার শাশুড়ি মা, আমার খালা শাশুড়ি এবং খালাতো ননদ দেবররা মিলে আমরা বসুন্ধরা সিটিতে যাই, গিয়ে কিছু শপিং করি, ঘোরাঘুরি করি। আমার শাশুড়ি মা আমাকে একটা সুন্দর একটা ড্রেস গিফট করেছিল, এবং আমার ননদের জন্য ড্রেস নিয়েছিল, ওনার নিজের জন্য ড্রেস নিয়েছিল। দেন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। যেহেতু আমি রোজা করেছিলাম সেদিনও, তাই একটা তাড়া ছিল তাড়াতাড়ি চলে আসা, যেহেতু যাতে করে আমি ইফতার বাসায় এসে করতে পারি।
আমার শাশুড়ি মা হচ্ছে আমাকে একটা সুন্দর ড্রেস কিনে দিয়েছিল এবং আমার ননদের জন্য একটা ড্রেস নিয়েছিলেন, ওনার জন্য একটা ড্রেস নিয়েছিলেন, মানে শাড়ি নিয়েছিলেন। দেন হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, আর সবার মাথায় একটা জিনিসই কাজ করছিল হচ্ছে যাতে করে আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি সাভারে। যেহেতু আমরা বসুন্ধরায় গিয়েছি হচ্ছে ঈদের আগের দিন, মানে কোরবানির ঈদের আগের দিন গিয়েছি, তো একটা জ্যাম লাগার ব্যাপার ছিল গাবতলী হাটের সেদিকটায়। সো এই জন্য হচ্ছে আমরা খুব দ্রুত বাসার দিকে রওনা দিই এবং আলহামদুলিল্লাহ আমরা ইফতারের আগেই পৌঁছাতে পারি। সাভারে কোনো জ্যাম পাইনি, 20 থেকে 25 মিনিটের মধ্যে হচ্ছে আমরা পৌঁছে যাই। গাড়ি দিয়ে গিয়েছিলাম, এটা একটা সুবিধা যে আমাদের এতটা হ্যাসেল হয়নি। দেন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাই এবং বাসায় গিয়ে হচ্ছে ইফতার করে আমি রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি আমাদের গরু দেখতে যাই। আমি সামনেই তোমাদেরকে আমাদের গরুর ভিডিওটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গরু নেওয়া হয়েছিল এবার। আমি ছোটোবেলা থেকে যখন থেকে পশুপ্রেমী হয়ে উঠেছি না, যে পশু প্রাণী পাখির প্রতি আমার যে একটা ভালোবাসা, তারপর থেকে কেন জানি আমি কোরবানিদের পশুর পাশে বেশিক্ষণ থাকতে পারি না, একটা মায়া জন্মায় যায়, আর তখন হচ্ছে আমার খারাপ লাগে, যার কারণে আমি অত বেশি কোরবানি পশুর পাশে সময় কাটাই না। তাই আমার শাশুড়ি মা আমাকে অনেক বলার পর হচ্ছে আমি শেষ পর্যন্ত ওনার সাথে গরু দেখতে যাই। গরুটা আমার চাচা শ্বশুরদের বাসার নিচে রাখা হয়েছিল, আর ওখানে গিয়ে গরু দেখলাম, গরুকে পাতা খাওয়ালাম। তো এটা ছিল আমাদের ঢাকার দ্বিতীয় দিন হচ্ছে আমরা শপিং করে দেন হচ্ছে আমাদের কোরবানের পশুটাকে দেখে হচ্ছে আমাদের সময়টা কাটিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও কয়েকটা ঈদের ব্লগ হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবে আমার ব্লগটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা।